হালফিলের বাঙালি অস্মিতায় জুড়ে গেলেন বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু। তার উপর ভাষা সন্ত্রাসের অভিযোগ তুলে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড়ে করে পাল্টা ময়দানে গেরুয়া শিবির। জেলাতেও ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান নিয়ে যুযুধান তৃণমূল বিজেপি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। বিপ্লবী ক্ষুদিরাম বসু ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল বছর 18 ছেলেটা। স্বাধীনতার স্বপ্ন বুকে নিয়ে দেশের জন্য আত্মবলিদান করেছিলেন অবিভক্ত মেদিনীপুরের কেশপুর ব্লকের মোহবনী গ্রামের ক্ষুদিরাম। 118তম আত্মবলিদান দিবসে ভোটমুখী বঙ্গে ফিরে এলেন ক্ষুদিরাম। সকালেই তাকে নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর। সম্প্রতি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে পরিবেশিত হিন্দি ছবিতে ক্ষুদিরামকে নিয়ে বিকৃত তথ্য পেশের অভিযোগ ওঠে। সেই প্রসঙ্গ টেনে এদিন সমাজ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের অপমান করা হচ্ছে কেন? পথিকৃত অমর বিপ্লবী ক্ষুদিরামকে ধরেও টানাটানি করবে ভাষা সন্ত্রাসীরা। মেদিনীপুরের অদম্য কিশোরকে দেখানো হয়েছে পাঞ্জাবের ছেলে হিসেবে। অসহ্য। হালফিলে বাংলা ভাষাকে অপমানের অভিযোগে অল আউট অ্যাটাকে নেমেছে তৃণমূল। কলেজ স্ট্রিট থেকে বোলপুর, ঝাড়গ্রামে ভাষা আন্দোলনে মিছিলও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহেই মুখ্যমন্ত্রীর পোস্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে তার স্মৃতিচারণ শ্রদ্ধা জানাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গটা এনেছেন। ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং বলে দেখিয়েছে এই বিজেপি, তার প্রতিবাদ হবে না? ক্ষুদিরাম বোসকে যদি ক্ষুদিরাম সিং বলা হয়েছে একটি সিনেমাতে, সেটা তো আমরাও কন্ডেম করেছি। সেই সিনেমাটার তো প্রযোজক ভারতীয় জনতা পার্টি নয়। আপনার যদি মনে হয় আপনি আদালতে যান মমতা বন্দ্যোপাধ্যায়, কেস করুন সিনেমাটার বিরুদ্ধে। কাঁথিতে বিপ্লবীর মূর্তিতে মালা দেওয়া নিয়ে তৃণমূল বিজেপি তরজার চরমে ওঠে। শুভেন্দু অধিকারীর প্রতিনিধি হিসেবে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে একাধিক নেতাকর্মী এসে মাল্যদান করেন। কিছুক্ষণ পরেই কাঁথির পুরপ্রধান এবং কাউন্সিলররা পাল্টা মাল্যদান কর্মসূচি পালন করেন। ভুলটা তো অন্যায় নয়, ভুল থেকে না শিক্ষা নেওয়াটাই অন্যায়। আমরা খুব খুশি, আনন্দিত যে তারা ভুল থেকে শিক্ষা নিয়ে মহান বিপ্লবীকে শ্রদ্ধা জানানোর কার্যক্রম তারা নিয়েছেন। মাত্র 19 বছরের মাথায় নিজের প্রাণকে আত্মবলিদান দিয়েছিলেন, তাকে নিয়ে যারা রাজনীতি করে, ঘৃণ্য রাজনীতি, তাদের থেকে এর থেকে বেশি কি আশা করবেন? এই যে মূর্তিটা দেখছেন, এই মূর্তিটা তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের সরকারের। পশ্চিম মেদিনীপুরেও ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন করে তৃণমূল বিজেপি উভয় পক্ষ। মেদিনীপুর শহরের হবিবপুরে ক্ষুদিরামের আবক্ষ মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের শাসক দল। এরপরেই ওই একই স্থানে গিয়ে ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিজেপি নেতারা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।